হ্যালো ফ্রেন্ডস, দেখুন আজকে আমি লাইলন টিকা মাছের গ্রিন চিলি বানিয়েছি। দেখুন কিভাবে করেছি। প্রথমে আমি এই মশলাটাকে আগে করে নেব। মশলাটার মধ্যে একটু তিল দিয়েছিলাম, একটু পোস্ত, একটু সর্ষে, তারপরে এতে দেবো টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এটা দিয়ে আমি সব দিয়ে পেস্টটা একবারেই করে নেব। এতে আমি আলাদা করে আর অন্য মশলা কিছু দেবো না। যেহেতু গ্রিন চিলি বলেছি সেহেতু ঝাল আর সবুজ অংশটাই বেশি থাকবে। টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম, এবার টমেটোটাও দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, এতে লঙ্কাও দিয়ে দেবো। দিয়ে এই পেস্টটাকে আমি আগে ভালো করে গ্রাইন্ডারে করে নেব। এর মধ্যে একটু সামান্য হলুদ দিলাম আর এতে নুন দেবো। নুন দিয়ে একবারে আমি পেস্টটা তৈরি করে নেব। মানে এটাই যা দেবো, এর বাইরে আমি আর কিছু দেবো না মশলা। তা এটা আমি করেছি লাইলন টিকা মাছে। দেখুন আমি এই মশলাগুলো দিয়ে তৈরি করব। প্রথমেই জানাই শ্রাবণীস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমার এই রেসিপিটা আপনারা দেখুন কিভাবে তৈরি করছি। যদি আমার ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন প্রথমে আমি তেলটা দিয়ে দিয়েছি। এবার তেলটা যে গরম হয়ে যাবে, এটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেরই করেছি। এটা আমি 1 পালা মতন তেল দিয়েছি। যেহেতু মাছটাকে ভেজে রেখেছি সেই জন্য আর মাছ ভাজাটা দেখালাম না। আমি একবারে যে চিলিটাই শুধু দেখাচ্ছি। তো মাছ ভাজা তো সবাই করে, সেই জন্য আমি আলাদা করে কিছু করলাম না, দেখালাম না। এটাই মেন দেখাবার ইচ্ছা বলেই, রেসিপিটা দেখাবো বলেই আমি এটাই শুধু করেছি। তা যাই হোক, এবার টমেটোটা আলাদা আর একটা ছিল, আরও দিয়ে দিলাম টমেটো পিউরিটা দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ফুটতে দেবো। দিয়ে তারপর আমি মাছটাকে দিয়ে দেবো। জল বলতে একটু সামান্য মশলা ধোয়া জলটাই, মিক্সিতে যেটা ধোয়া জলটা সেইটুকুনি আমি দিলাম। এবার আমি এটাকে ফুটতে দেবো। ফুটে গেলে তারপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে সামান্য একটু ফোটাবো। ফুটে গেলে তারপর আমি এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আর এতে দেবো উপর থেকে একটু ধনেপাতা কুচি, উপর থেকে দিয়ে দেবো। এবার আমি ফুটে গেছে মাছগুলো, দেখুন হয়ে ভাজা কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে সব দিয়ে দেবো। এইভাবে করে আপনারাও দেখবেন, এত সুন্দর খেতে হয়, এটা মুখে লেগে থাকার মতন। আর দারুণ অন্য ধরনের একটা স্বাদ এটাতে। তো যাই হোক, আমি যেভাবে করছি আপনারা এবার দেখুন। আপনারাও যদি এইভাবে ট্রাই করেন, দেখবেন অসম্ভব খেতে লাগে। তা আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট আমি বারবারই করি, প্রতিদিনই করি, যখনই ভিডিও ছাড়ি। আমার প্রতিদিন সবসময় ভিডিও দেওয়া হয়ে ওঠে না, কারণ আমার ঠিকঠাক মতন আমার শরীরে শরীর অসুস্থতা, আমার জন্য আমার দেওয়া যায় না। কারণ আমার পায়ের সমস্যা প্রচুর, ঠিকঠাক দাঁড়াতে পারি না, ঠিক করে চলতে পারি না। তা যদি ভাবলাম সামান্য ইউটিউবটা যদি একটু করতে পারি, এটাই আমার কাছে অনেক। তাই আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি অনুপ্রেরণা পাবো, করতেও ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা আমার এই চ্যানেলের রেসিপিগুলো আপনারা দেখতে চান, তাহলে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে আপনার পৌঁছে যাবে। তো যাই হোক, এবার শুধু ধনেপাতাটা দিয়ে দিলাম। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিই। একটু শুকিয়ে গেলেই আমি নামিয়ে ফেলব। এই ছিল আমার আজকে রেসিপি। দেখুন কেমন লাগলো আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝবো আপনাদের কতটা ভালো লেগেছে। আর আমার স্ক্রিপ্ট করে চলে যাবেন না ভিডিওটা, আপনারা দেখবেন। দেখুন
খুবই ভালো লাগবে। আর এই ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, আর কিছু বলবার নেই আমার। যাই হোক, আমার এটা তৈরিও হয়ে গেল। এবার আমি এটা নামিয়ে গরম গরম পরিবেশন করব। এই এই চিলিটা সবার সঙ্গেই খাওয়া যায়। গ্রিন চিলিটা রুটিতেও ভালো লাগে, যারা খায় ফ্রায়েড রাইস বলুন, তারপরে হচ্ছে গরম ভাতে, এমনি প্লেন ভাতেতেও ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা।